নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা মধ্যবিত্ত বাঙালি। আমরা অনেক সময় আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের মুখ থেকে শুনতে পাই তাদের বিদেশ ভ্রমণের গল্প শুনে আমরাও স্বপ্ন দেখতে শুরু করি বিদেশ ভ্রমণ করার। কিন্তু আমাদের সেই স্বপ্ন বাস্তবে রূপায়িত হয় না। কারণ ওই যে বললাম, মধ্যবিত্ত বাঙালি, মাসের শেষে পকেটে টান। তাই স্বল্প খরচে বিদেশ ভ্রমণ করা আমাদের আর হয়ে ওঠে না। কিন্তু স্বল্প খরচেও না বিদেশ ভ্রমণ সম্ভব। তার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা, তার জন্য প্রয়োজন সঠিক ধারণা, এমন কিছু নলেজ যেগুলোকে আপনি যদি বাস্তবে রূপায়িত করতে পারেন তাহলে আপনার পক্ষেও কিন্তু বিদেশ ভ্রমণ করা কিন্তু সম্ভব। এমন কিছু দেশ রয়েছে যেখানে আপনারা কিন্তু স্বল্প খরচে ভ্রমণ করতে পারবেন। তার জন্যে অবশ্যই ছোট ছোট কিছু টিপস আপনাদেরকে অবলম্বন করতে হবে। তাহলে চলুন, যদি মধ্যবিত্ত বাঙালি হয়ে স্বল্প খরচে বিদেশ ভ্রমণ করতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব 5টা দেশের নাম যেখানে আপনারা কিন্তু স্বল্প খরচে মধ্যবিত্ত বাঙালি হয়ে বিদেশ ভ্রমণ করতে পারেন। একদম শুরুতেই চলে আসি ভিয়েতনামের কথা। মধ্যবিত্ত বাঙালি হয়ে ফ্লাইট টিকিটটা একটু তাড়াতাড়ি বুক করে নেব, প্ল্যানটাও অবশ্যই একটু আগে থেকে করে নেব। তার জন্য আমাদের গুগল তো রয়েছেই, এছাড়া রয়েছে ইউটিউবে অসংখ্য ভিডিও। আমরা কোনো ট্রাভেল এজেন্টের সাহায্য না নিয়ে যদি নিজেরা প্ল্যান করি তাহলে আমাদের কিন্তু খরচটা অনেকটাই কম হয়ে থাকবে। ফ্লাইট টিকিট কাটার সময় দেখে নেব যে কোন টাইমটা অফ সিজন হতে পারে, কারণ অফ সিজনে কিন্তু ফ্লাইট টিকিটের মূল্য অনেকটাই কম হয়ে থাকে। আর দেখে নেব যে ছুটির দিন ব্যতীত এমন কোনো দিনে আমরা যেন ফ্লাইট টিকিটটা পারচেস করে থাকি। এক্ষেত্রে আমাদের ইন্ডিয়া থেকে ভিয়েতনাম যেতে কম বেশি 20,000 টাকার মতো রিটার্ন ফ্লাইট ফেয়ার পড়বে। ভিয়েতনামের উল্লেখযোগ্য শহরের মধ্যে হচ্ছে হোচিমিন, হ্যানয়, এইগুলো আমরা বাকেট লিস্টে রাখবো। আমরা ভিয়েতনামে যাওয়ার পর পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করব। সেখানেতে বাস, ট্রেন ফ্যাসিলিটি রয়েছে, সেইগুলো আমরা ইউজ করব। লোকাল স্ট্রিট ফুড খাবো, সেখানকার কালচারকে জানবো, লোকাল মানুষজনের সাথে মিশবো। সেখানে রয়েছে অপরূপ সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সেই প্রাকৃতিক পরিবেশকে দু চোখ ভরেই উপভোগ করব। বিদেশের মাটিতে প্রথম পা ফেলে বিদেশটাকে জানবো প্রথম ভিয়েতনাম। কম খরচে মধ্যবিত্ত বাঙালি হয়ে প্রথম ভ্রমণ করব ভিয়েতনাম যাওয়ার জন্য আমরা ই ভিসা অ্যাপ্লাই করব। ই ভিসা ভারতীয়দের পড়বে প্রায় 2200 টাকার মতো। ভিয়েতনাম যাওয়ার সর্বপক্ষে ভালো সিজন হলো নভেম্বর থেকে এপ্রিল, কিন্তু আমরা ওই টাইমটা অ্যাভয়েড করে আমরা যদি সেপ্টেম্বর, অক্টোবর বা আমরা যদি মে, জুন মাসে যেতে পারি তাহলে আমাদের খরচা কিন্তু অনেকটাই কম পড়বে। ভিয়েতনামে আমরা গিয়ে এনজয় করব প্রাকৃতিক দৃশ্য, সেখানকার আর্কিটেকচার, সেখানকার অপূর্ব সুন্দর মন্দির। এরপর নেক্সট যে দেশটির কথা বলবো যেখানে আপনারা মধ্যবিত্ত বাঙালি হিসেবে পা ফেলতে পারেন সেটি হলো মালয়েশিয়া। ইন্ডিয়া থেকে মালয়েশিয়া যাওয়ার অসংখ্য ফ্লাইটস রয়েছে, তবে প্রাইস ভ্যারি করে থাকে। একজন মানুষের রিটার্ন এয়ার ফেয়ার হয়ে থাকে 20 থেকে 25,000 টাকার মতো, তবে সময় বিশেষে প্রাইসটা চেঞ্জ হয়ে থাকে। মালয়েশিয়া ইন্ডিয়ানদের জন্য 2026 সালে 31 ডিসেম্বর পর্যন্ত ভিসা ফ্রি করা রয়েছে। মালয়েশিয়াতে থাকার জন্য অজস্র হোস্টেল, এয়ারবিএনবি এবং হোটেল রয়েছে। এটি কিন্তু ট্যুরিজমের জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে, এখানেতেও আপনারা কিন্তু নির্বিশেষে ঘুরতে পারেন। মালয়েশিয়াতে ঘোরার সব থেকে ভালো জায়গা হলো কুয়ালালামপুর। মালয়েশিয়া ভ্রমণের আদর্শ সময় হলো জুন থেকে সেপ্টেম্বর, তবে আপনারা ওই সময়টা অ্যাভয়েড করে শোল্ডার সিজনেতে যেতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কস্ট অনেকটাই কম হয়ে থাকবে। আমি সমস্ত দেশের ক্ষেত্রে এই কথাটাই বলার চেষ্টা করছি, আপনারা যদি পিক সিজনে না গিয়ে পিক সিজনের 2 মাস আগে থেকে 2 মাস পর পর্যন্ত যান, মানে শোল্ডার সিজনে যান, তাহলে কিন্তু আপনাদের কিন্তু কস্ট অনেকটাই কম হয়ে থাকবে। তার সে হোটেল ফেয়ার হোক, ট্রান্সপোর্টেশনের কস্ট হোক বা এয়ার ফেয়ার হোক, সমস্ত কিছুতেই কিন্তু আপনারা অনেকটা সুবিধা পেয়ে থাকবেন। এরপর নেক্সট যে দেশটির কথা বলবো সেটি আমার ভীষণ পছন্দের একটি দেশ, সেটি হলো ইউএই। ইউএইর মধ্যে আমরা যাব মধ্যবিত্ত বাঙালি হিসেবে দুবাইতে যাওয়ার জন্য ভিসাটে অবশ্যই অ্যাডভান্স করে নেব। দুবাই যাওয়ার জন্য কিন্তু প্রচুর ফ্লাইটস রয়েছে ইন্ডিয়ার বিভিন্ন শহর থেকে। দুবাই যেতে আমাদের আপ অ্যান্ড ডাউন রিটার্ন এয়ার ফেয়ার পড়বে
প্রায় 20 থেকে 25,000 টাকার মতো। অবশ্যই সেটার সময় অনুযায়ী প্রাইসটা ভ্যারি করে থাকে। দুবাইতে থাকার জন্য অসংখ্য হোটেল, এয়ারবিএনবি এবং হোস্টেল ফ্যাসিলিটি রয়েছে। দুবাইতে ভ্রমণ করার জন্য প্রথমেই চলে আসে বুর্জ খলিফা, দুবাই মল, দুবাই অ্যাকোয়ারিয়াম, তার পাশাপাশি মিরাকেল গার্ডেন, এরকম অজস্র জায়গা রয়েছে। দুবাইতে ভ্রমণ করার আদর্শ সময় হলো নভেম্বর টু ফেব্রুয়ারি, কিন্তু আমরা মধ্যবিত্ত বাঙালি, আমরা ওই সময়টাকে অ্যাভয়েড করব, কারণ তখন দুবাইতে দুবাই ক্রিসমাসের জন্য, দুবাই শপিং ফেস্টিভ্যালের জন্য, দুবাই ম্যারাথনের জন্য সারা পৃথিবীর মানুষের ডেস্টিনেশন হয়ে দাঁড়ায়। তাই আমরা মধ্যবিত্ত বাঙালি হিসেবে আমরা আসবো সেপ্টেম্বর, অক্টোবর অথবা মার্চ বা এপ্রিল মাসে। সেই সময়তে কিন্তু এয়ারফেয়ার, হোটেল, ট্যুরিজমের সমস্ত খরচা কিন্তু অনেকটাই আমাদের মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে থাকবে। দুবাইতে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট ভীষণই ভালো, সেখানে আমরা মেট্রো নল কার্ড পারচেস করে নেব। এর পাশাপাশি আমরা দুবাই মেট্রোর পাশাপাশি দুবাই মনোরেল পাবো, দুবাই ট্রাম পাবো, এছাড়া দুবাইতে বাস ফেসিলিটিও অ্যাভেলেবেল। এছাড়াও হপ অ্যান্ড হপ বাসে করে আমরা পুরো দুবাই শহরটাই ভ্রমণ করতে পারি। দুবাইতে থাকার জন্য 3 থেকে 4 দিনই কিন্তু যথেষ্ট সময় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। নেক্সট যে দেশটির কথা বলবো সেটি হলো বিচ লাভার্সদের জন্য আদর্শ জায়গা, কান্ট্রি অফ আইল্যান্ডস। দেশটার নাম ফিলিপিন্স। ইন্ডিয়া থেকে ফিলিপিন্স যাওয়ার অজস্র ফ্লাইটস রয়েছে, তবে রিটার্ন এয়ারফেয়ার ভ্যারি করে কম বেশি 20 থেকে 25,000 টাকার মতো। ফিলিপিন্সেও কিন্তু থাকার জন্য এয়ারবিএনবি, হোস্টেল এবং হোটেল রয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সেইগুলো সিলেক্ট করে নেবেন। ফিলিপিন্স ভ্রমণের আদর্শ সময় হলো ডিসেম্বর টু মে, তবে আমরা ওই সময়টাকে অ্যাভয়েড করে শোল্ডার সিজনে গেলে আমাদের মধ্যবিত্তের বাজেটের আওতার মধ্যে থাকবে। ফিলিপিন্সে কিন্তু অজস্র আইল্যান্ড রয়েছে। ফিলিপিন্স ফেমাস তার বিচ ভাইবসের জন্য। যারা আমরা বিচ পছন্দ করি তারা কিন্তু অবশ্যই আমরা ফিলিপিন্সকে কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ট্রাভেল ডেস্টিনেশন অবশ্যই সিলেক্ট করতে পারি। ফিলিপিন্স ভ্রমণের জন্য আমাদের 3600 টাকা পড়বে ইন্ডিয়ানদের ই ভিসার জন্য। ফিলিপিন্সে পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে বাস, ট্রেন, ফেরি অ্যাভেলেবেল। ফিলিপিন্সে কিন্তু ফাস্ট ফুডের জন্য যথেষ্ট ফেমাস। আমি এই ভিডিওর মাধ্যমে বাঙালি একদম কম খরচে পৃথিবীর যে কটি দেশ ভ্রমণ করতে পারবে সেই কটি দেশের কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।